বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ইনশাল্লাহ আমি ভিডিও। তোমরা যারা 2025 সালে নবম দশম শ্রেণীতে পড়তেছো, 2025 সালে তোমরা নতুন বই পাইছো। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 3.1 তোমাদের বোর্ড বইয়ের 47 পৃষ্ঠার উদাহরণ 6 নম্বর এবং 7 নম্বর এই দুটো অঙ্করে ইনশাল্লাহ খুব আমি সহজ নিয়মে সহজ পদ্ধতিতে সমাধান করে দিচ্ছি। এরপরও যদি তোমাদের কারো কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে, সমস্যা হয়ে থাকে, তোমরা অবশ্যই তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এখানে উদাহরণ 6 নম্বর এবং উদাহরণ 7 নম্বর অঙ্কটি কী দেওয়া আছে। উদাহরণ 6 নম্বর নিয়ে প্রথম আলোচনা করব। x মাইনাস ওয়াই ইকুয়াল টু এবং এক্স ওয়াই ইকুয়াল কত 24 হলে এক্স প্লাস ওয়াই এর মান কত। তোমরা অবশ্যই এই ধরনের অঙ্ক করছো। উদাহরণ 6 নম্বরের মতো তোমরা অনুশীলনী 3.1 তোমাদের বোর্ড বইয়ের 49 পৃষ্ঠাতে দেখবা যে 3 নম্বর এবং 4 নম্বর এই দুটো অঙ্ক আছে। ওই দুটো অঙ্ক আর এই অঙ্ক প্রায় সেম অ্যাজ অঙ্ক। প্রথম তোমরা 6 নম্বরের ক্ষেত্রে লক্ষ্য করে এখানে কি লিখবো। উদাহরণ 6 যে দেওয়া আছে তোমরা লক্ষ্য করে এখানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত 2 এবং এক্স ওয়াই ইকুয়াল কত 24। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি বলছে, এক্স প্লাস ওয়াই এর মান কত। তার মানে আমরা এক্স প্লাস ওয়াই কোথায় পাবো। তোমরা লক্ষ্য করো যে আমরা জানি যে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার, অর্থাৎ এটা যদি মনে মনে এ হতো, এটা মনে মনে বি হতো, তার মানে কি দাঁড়াতো এ প্লাস বি হোল স্কয়ার। এ প্লাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত কি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস কত 4ab। এ প্লাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত কি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস কত 4ab। এখন তোমরা লক্ষ্য করো এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল কি লিখবো, এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস কত 4ab বলতে কত এক্স ওয়াই। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো কি লিখবো যে বা এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল কত এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই এর একটা নির্দিষ্ট মান আছে এখানে কত 2, কি বসাবো 2 বর্গ প্লাস 4 ইন্টু এক্স ওয়াই এর একটা নির্দিষ্ট মান আছে এখানে কত 24। বা তোমরা লক্ষ্য করো এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল কত 2 এর উপর বর্গ মানে 2 দুগুণে 4 প্লিজ কোয়াইট 2 দুগুণে 4 প্লাস। এখন তোমরা লক্ষ্য করো এখানে 24 আর 4 গুণ করলে কত হয় 24 ইন্টু কত 4, তার মানে কি করব 4 4 16, 6 হাতে থেকে 1, 4 দুগুণে 8 আর 1 কত হচ্ছে 9, অর্থাৎ 96। বা এখন তোমরা লক্ষ্য করো এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল কত 96 আর 4 যোগ করলে কত হয় 100 হয়, অর্থাৎ 100 হয়। এখন তোমরা লক্ষ্য করো সমানে যেহেতু কি বলছে এখানে এক্স প্লাস ওয়াই এর মান কত বের করতে বলছে, তার মানে এখানে যেহেতু বর্গ আছে এই বর্গটাকে সমানের পাশে নিয়ে গেলে কি হবে বর্গমূল হবে, অথবা এই বর্গটাকে তুলে দেওয়ার জন্য উঠে দেওয়ার জন্য কি করতে হবে ওই পাশে কি করব বর্গমূল করব। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল কি লিখতে পারি 100, এখানে কি আছে বর্গ সমানের পাশে গিয়ে কি হলো বর্গমূল হলো। এখন তোমরা লক্ষ্য করো এখানে 100কে যদি বর্গমূল করি তার মানে কত হয় 10 হয়। 100কে বর্গমূল করলে কত হয় 10 হয়, অর্থাৎ 10 এর উপর বর্গ মানে কি 10 10 কত হয় 100 হয়, 100 হয়। এখন প্রশ্ন হচ্ছে তোমরা জানো যেহেতু এই অঙ্কটা কি বীজগাণিতিক অঙ্ক, বীজগণিতের ক্ষেত্রে কি করতে হবে ধনাত্মক মানও নিতে হবে ঋণাত্মক মানও নিতে হবে। তোমাদের আমি একটা এখানে কথা বলি, কোনো সংখ্যার উপরে বর্গমূল মানে রুট মানে সেই সংখ্যাটা ধনাত্মক হতে পারে ঋণাত্মকও হতে পারে। তার মানে কি লিখবো এখানে প্লাস মাইনাস কত হবে 10 হবে। কোনো সংখ্যার উপরে বর্গমূল মানে সেই সংখ্যাটা ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইকুয়াল কি লিখতে পারি +10। এটাই হচ্ছে উদাহরণ 6 নং এর অ্যান্সার +-10।
নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই অঙ্কটা বুঝছো। এটারে কিন্তু বিকল্প পদ্ধতি আছে, আমি সেই নিয়মটাও তোমাদের করাচ্ছি। এখানে কি লিখবো যে বিকল্প পদ্ধতি, বিকল্প পদ্ধতি, বিকল্প পদ্ধতি। তোমরা লক্ষ্য করো এখানে বিকল্প পদ্ধতিটা কি। কেউ যদি শর্টকাটে অঙ্কটা করতে চাও, খুব সহজে ক্যালকুলেশন করতে চাও, তখন কি করব তোমরা লক্ষ্য করো এখানে যে কি করতে পারি। সুতরাং এক্স প্লাস ওয়াই ইকুয়াল কি লিখতে পারি, প্লাস মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস কত 4ab রুট ওভার, অর্থাৎ এটা কিন্তু প্লাস মাইনাস এভাবে কিন্তু অঙ্কটা আমরা করতে পারি। তার মানে কি দাঁড়ালো, a প্লাস বি ইকুয়াল কি লিখতে পারি, প্লাস মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত 4ab রুট ওভার। তার মানে সমানের পাশের বর্গ, সমানের পাশে কি হলো, বর্গমূল হলো। এইভাবে আমরা অঙ্কটা সমাধান করতে পারি। তোমরা লক্ষ্য করো এখানে প্লাস মাইনাস রুট ওভার এক্স মাইনাস ওয়াই এর মান কত 2, কি দেব বর্গ, প্লাস কত 4, এক্স ওয়াই এর মান কত এখানে 24, রুট ওভার আছে রুট ওভার, ইকুয়াল প্লাস মাইনাস 2 দুগুণে 4 প্লাস 24 আর 4 গুণ করলে কত হয় 96 রুট ওভার, ইকুয়াল প্লাস মাইনাস। এখন কি করতে পারি তোমরা লক্ষ্য করো, 4 আর 96 যোগ করলে কত হয় 100 হয়, রুট ওভার ইকুয়াল প্লাস মাইনাস 100-এর উপর বর্গমূল মানে কত হয় 10 হয়। তার মানে কি দাঁড়ালো, এক্স প্লাস ওয়াই এর মান কত পাইলাম, প্লাস মাইনাস 10। এটাই হচ্ছে কি 6 নং উদাহরণের অ্যান্সার, প্লাস মাইনাস 10। তোমরা এইভাবে অঙ্কটার সমাধান করতে পারো। এটা কিন্তু বিশেষ করে এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। যদি তোমাদের বলে যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এবং এক্স ওয়াই ইকুয়াল 24 হলে এক্স প্লাস ওয়াই এর মান কত, তখন তোমরা কি লিখবা, এক্স প্লাস ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস কত 4xy অথবা 4ab। এখন তোমরা লক্ষ্য করো কি করব, উদাহরণ 7 নং অঙ্কের সমাধান করব। উদাহরণ 7 নম্বর অঙ্কটা কিন্তু একটি ইম্পর্টেন্ট অঙ্ক, বেশি ইম্পর্টেন্ট। কেননা এই উদাহরণ 7 নম্বর অঙ্ক দিয়ে কিন্তু একটা সৃজনশীল বানানো সম্ভব। তোমাদের বোর্ড বইয়ের 49 পৃষ্ঠাতে সর্বশেষ যে অঙ্কটা আছে 15 নম্বর অঙ্ক, আর এই উদাহরণ 7 নম্বর অঙ্ক সেম অ্যাজ অঙ্ক। তোমরা লক্ষ্য করো এখানে কি লিখতে পারি, উদাহরণ 7 এর ক্ষেত্রে যে দেওয়া আছে কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো, a টু দি পাওয়ার 4 প্লাস কত a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল কত 3 এবং a স্কোয়ার প্লাস এ বি প্লাস কত বি স্কোয়ার ইকুয়াল কত 3। এটা দেব আমরা সমীকরণ নম্বর 1। এখন তোমরা লক্ষ্য করো, বা এই যে 4 আছে, এই 4কে আমরা ভাঙাতে পারি। কিভাবে ভাঙাবো তোমরা লক্ষ্য করো, এর উপর বর্গ আবার তারপর কি দেব বর্গ, তার মানে 2 দুগুণে 4। এ স্কোয়ারের উপর বর্গ মানে কি, এ স্কোয়ারের উপর বর্গ মানে হচ্ছে এ স্কোয়ার কয়টা আছে, এ স্কোয়ার ইন্টু কত এ স্কোয়ার। তোমরা যদি সূচকের নিয়মে যাও, তোমরা লক্ষ্য করো এখানে এটা যদি মনে মনে, অর্থাৎ এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, এই একটা নিলাম এ, গুণের সময় পাওয়ারগুলো কি হয় যোগ হয়। তার মানে কি লিখতে পারি, এম প্লাস কত এন। এটা কিন্তু সূচকের নিয়মে। তোমরা লক্ষ্য করো এই একটা নিলাম এ, গুণের সময় পাওয়ারগুলো কি হয় যোগ হয়, 2 আর 2 যোগ করলে কত হয় 4 হয়। তার মানে এ টু দি পাওয়ার 4কে আমরা কিভাবে ভাঙাতে পারি, এ স্কোয়ার টু দি পাওয়ার কত স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার তার পাওয়ার কি দেবো বর্গ দেবো, অর্থাৎ 2 দুগুণে 4। তার মানে এখানে কি হলো 2 দুগুণে 4 প্লাস, এখন তোমরা লক্ষ্য করো এখানে বি স্কোয়ার আবার কি দেবো বর্গ, তার মানে 2 দুগুণে 4। এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তার মানে কি দাঁড়ালো, তোমরা লক্ষ্য করো এ স্কোয়ার প্লাস কত সূত্রে কত 2, এ বলতে কত এ স্কোয়ার, বি বলতে কত বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে বি স্কোয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে কয়টা এ স্কোয়ার বি স্কোয়ার আছে, একটা এ স্কোয়ার বি স্কোয়ার আছে, আর এখানে কয়টা হলো দুটা এ স্কোয়ার বি স্কোয়ার। তার মানে দুটা এ স্কোয়ার বি স্কোয়ার থেকে আমরা একটা এ স্কোয়ার বি স্কোয়ার কি দেবো বিয়োগ করব। তার মানে কি হবে প্লাস একটা এ স্কোয়ার বি স্কোয়ার। তোমরা কি এই লাইনটা বুঝছো, আমি আবার বুঝে দিচ্ছি। তোমরা লক্ষ্য করো এখানে 2 দুগুণে 4 মিলে গেছে, 2 দুগুণে 4 মিলে গেছে। এখন তোমরা লক্ষ্য করো এখানে সূত্রেই কিন্তু 2 আছে, কি আছে সূত্রে 2। এখন 2 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার থেকে যদি মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার বিয়োগ করি, থাকে কি এ স্কোয়ার বি স্কোয়ার। তার মানে অঙ্ক আমাদের কি আছে, ঠিক আছে, ইকুয়াল 3 আছে, ইকুয়াল 3 আছে, ইকুয়াল কি দেবো
3। বা এখন তোমরা লক্ষ্য করো, এগুলো আমি মিশিয়ে দিচ্ছি। এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তার মানে কি দাঁড়ালো স্কোয়ার প্লাস সূত্র কত 2ab, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি স্কোয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল কি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখবো, এ বলতে কত স্কোয়ার, বি বলতে কত বি স্কোয়ার, আবার কি দেবো বর্গ মাইনাস। এখন তোমরা লক্ষ্য করো এখানে এগুলো কিন্তু আমি বোঝার জন্য দিলাম, এখানে মাইনাস এর উপরও বর্গ আছে, বির উপরও বর্গ আছে, তার মানে কি লিখতে পারি এ বি, আবার কি দেব বর্গ, তার মানে এর উপর বর্গ মানে স্কোয়ার, বির উপর বর্গ মানে বি স্কোয়ার ইকুয়াল কত 3। এখন তোমরা লক্ষ্য করো এখানে এটা যদি সম্পূর্ণটাই মনে মনে এ হয়, এটা যদি সম্পূর্ণটাই মনে মনে বি হয়, তার মানে কি দাঁড়ালো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি লিখবো, এ বলতে কত স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত এ বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ বলতে কত স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস কত এ বি ইকুয়াল কত 3। বা এখন তোমরা লক্ষ্য করো স্কোয়ার প্লাস কত এ বি প্লাস কত বি স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস কত এ বি, এটাকে কি করব সাজিয়ে লিখতেছি, প্লাস বি স্কোয়ার আছে, বি স্কোয়ার ইকুয়াল কত 3। এটাকে কি লিখলাম সাজিয়ে লিখলাম স্কোয়ার প্লাস কত এ বি প্লাস কত বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস এ বি প্লাস কত বি স্কোয়ার। কেন সাজিয়ে লিখলাম, যেহেতু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের একটা নির্দিষ্ট মান কি এটা আছে, এখানে 3 দেওয়া আছে, কি লিখবো 3 ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস কত বি স্কোয়ার ইকুয়াল কত 3। এখন তোমরা লক্ষ্য করো এখানে 3টা কি অবস্থা আছে ইন্টু অবস্থা আছে, সমানের অবস্থায় গিয়ে কি হবে ভাগ হবে। এখন তোমরা লক্ষ্য করো এখানে স্কোয়ার মাইনাস এ বি প্লাস কত বি স্কোয়ার ইকুয়াল কত 3 ডিভাইডেড কত 3, অর্থাৎ 3কে 3 দ্বারা ভাগ করলে, 3কে 3 দ্বারা ভাগ করলে উপরে নিচে কাটালে তার মান কি হয় 1 হয়। তার মানে কি লিখবো স্কোয়ার মাইনাস এ বি প্লাস কত বি স্কোয়ার ইকুয়াল কত 1, এটা দিলাম সমীকরণ নম্বর 2। আমাদের প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত। 15 নম্বর অঙ্কে কি ছিল স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ বির মান কত, এখানে শুধু কি দেওয়া আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন তোমরা লক্ষ্য করো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে গেলে কি করতে হবে, সমীকরণ 1 এবং সমীকরণ 2 আমরা কি করব অবশ্যই বিয়োগ করব। এগুলো আমি মিশিয়ে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো এখানে লিখব যে সমীকরণ 1 বিয়োগ কত 2। 1 নম্বর কি আছে তোমরা লক্ষ্য করো এখানে স্কোয়ার প্লাস কত এ বি প্লাস কত বি স্কোয়ার ইকুয়াল কত 3। সমীকরণ 2 নম্বরে কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো, সমীকরণ 2 নম্বরে কি দেওয়া আছে যে স্কোয়ার মাইনাস কত এ বি প্লাস কত বি স্কোয়ার ইকুয়াল কত 1। তোমরা জানো বিয়োগের সময় নিচের চিহ্ন কি হয় পরিবর্তন হয়, বিয়োগের সময় নিচের চিহ্ন কি হয় পরিবর্তন হয়। এখানে প্লাস আছে কি দেব মাইনাস, মাইনাস আছে কি দেব প্লাস। এখন তোমরা লক্ষ্য করো প্লাস আছে কি দেব মাইনাস, তখন আমরা কি পাবো, তখন আমরা কিন্তু এ বির মান পাবো, বিয়োগ করলে কি পাবো এ বির মান করব। তার মানে প্রথম আমাদের কি করতে হবে সমীকরণটাকে প্লাস করব, প্লাস করে নেব। তোমরা লক্ষ্য করো এখানে কি করব প্লাস করে নেব, প্লাস করলে তখন কি হবে আমাদের অঙ্কটা সহজে সমাধান করতে পারবো। কি দেবো প্লাস, প্রথমে কি করবো সমীকরণ 1 যোগ 2 কি করবো যোগ করব। তোমরা লক্ষ্য করো যোগ করলে কি হবে, তোমরা লক্ষ্য করো এখানে মাইনাস এ বি প্লাস এ বি কি দেব ক্যান্সেল দিলাম, একটা স্কোয়ার কি লিখতে পারি 2 স্কোয়ার প্লাস একটা বি স্কোয়ার কি লিখতে পারি 2 বি স্কোয়ার ইকুয়াল কত 3 আর 1 যোগ করলে কত হয় 4 হয়। বা এখন তোমরা লক্ষ্য করো এখানে এখানেও 2 এখানেও 2 কমন নিতে পারি, 2 কমন নিলাম থাকে কত স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার ইকুয়াল। তোমরা জানো কমন শব্দের অর্থ কি, কমন শব্দের অর্থ হচ্ছে ভাগ করা, অর্থাৎ 2 স্কোয়ার যদি আমরা 2 দ্বারা ভাগ করি থাকে কত স্কোয়ার, তার মানে কি লিখলাম স্কোয়ার। 2 বি স্কোয়ার যদি আমরা 2 দ্বারা ভাগ করি থাকে কত বি স্কোয়ার, তার মানে থাকলো বি স্কোয়ার ইকুয়াল 4 আছে ইকুয়াল
4 বা এখানে 2টা কি অবস্থা আছে, ইনটু অবস্থায় আছে, সমানের পাশে গিয়ে কি হবে, ভাগ হবে। তার মানে কি লিখবো, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কত 4 ডিভাইডেড কত 2, তার মানে 2 দুকোণে কত হলো 4 হলো, 2 দুকোণে কত হলো 4, বা a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কত 2। সুতরাং কি লিখতে পারি, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কত 2, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত পাইলাম, এখানে 2 পাইলাম। এটাই হচ্ছে কি উদাহরণ 7 নংয়ের অ্যান্সার, a স্কয়ার, অর্থাৎ উদাহরণ অ্যান্সার কত 2। যদি বলতো এই অঙ্কে যে এবির মান কত, তখন আমরা কি করতাম, সমীকরণ 1 এবং সমীকরণ 2 কি করতাম, বিয়োগ করতাম, অথবা a স্কয়ার প্লাস b স্কয়ারের মান সমীকরণ 1 নংয়ে বসালেও হতো, 2 নংয়ে বসালেও হতো, যদি এবির মান চাইতো। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই অঙ্কগুলো বুঝছো। তোমাদের আমি একটা কথা বলি, তোমরা যেহেতু সৃজনশীল অঙ্কের সমাধান করবা বা তোমাদের করতে হবে, তাই তোমরা যে অনুসরণই করো না কেন, সেই অনুসরণী প্রতিটা অঙ্ক সহকারে উদাহরণ এবং কাজের অঙ্কগুলো তোমরা মনোযোগ সহকারে করবা, তাহলেই কিন্তু তোমাদের পরীক্ষার হলে সৃজনশীল অঙ্কের সমাধান করতে কোনো প্রবলেম হবে না। সর্বশেষ কথা হচ্ছে, তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো থাকো এবং সুস্থ থাকো। আর আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে ইনশাল্লাহ পরের ক্লাসে। বেস্ট অফ লাক।